প্রায় অনেক দিন পর বাবা আমার কাছে চিলি চিকেন খেতে চেয়েছে, তো তার জন্যই লেগে পড়েছিলাম চিলি চিকেন তৈরি করার জন্য। তো তার জন্য নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম মাংস। তো মাংসগুলোকে প্রায় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তোমরা বড় বড় টুকরো রাখলেও করতে পারো, আমি সুবিধার জন্য ছোট ছোট টুকরো করেছিলাম, আমার ভালো লাগে। তো ছোট ছোট টুকরোগুলোকে আগে ভালো করে মাংসটাকে ধুয়ে ভিনিগার, সামান্য পরিমাণ নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে 1 ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তো ফার্স্ট কোটিংয়ের জন্য আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। তো যে মশলাগুলো বললাম তার উপরেই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মেখে 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি চিলি চিকেন করতে গেলে সবসময় আমি সেকেন্ড কোটিং দিই, তো আমার ভালো লাগে সেকেন্ড কোটিং দিলে। তো কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা দুটো দিয়ে একসাথে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেকেন্ড কোটিং। তো ফার্স্ট কোটিং ভাজা হয়ে যাওয়ার পর আমি ভেজে নিয়েছিলাম, সেকেন্ড কোটিংটাও ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর আমি কর্নফ্লাওয়ারের কোটিংগুলো দেওয়ার পর যখন তোমরা তেলে ভাজবে তখন খুব সামান্য গ্যাস ওভেনটাকে খুব সামান্য পরিমাণে করে লো ফ্লেমে ভাজবে, তাহলে খুব ভালোভাবে ভাজা হয়। তো তারপরে আমি পেঁয়াজটাকে আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তো সামান্য পরিমাণ নুন দিয়ে। তো ততক্ষণে আমরা সসটাকে রেডি করছিলাম। তো আমি 4 রকমের সস দিয়েছিলাম, একটা টমেটো সস, রেড চিলি সস, চিকেন চিলি সস আর হচ্ছে সয়া সস। তো আমি মোটামুটি ছোটো কাপের হাফ কাপ করে প্রত্যেকটা সস দিয়েছিলাম। তার মধ্যে কিছুটা জল দিয়ে মিশিয়ে তার মধ্যে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা যখন নরম হয়ে যাবে একদমই, তারপরে সসটাকে তোমরা দিয়ে দেবে একটুখানি সামান্য জল মিশিয়ে। তো কিছুটা জাল দেওয়ার পর চিকেনটাকে আমরা দিয়ে দেবো। যখন নরম হয়ে যাবে চিকেনটা তারপর দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে জাল দেওয়ার পর সামান্য তোমরা একটু গ্রেভির জন্য হালকা 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এটাতে মধ্যে দিয়ে দিতে পারো। তো তার মধ্যে তাহলে গ্রেভিটা বেশ ভালো হয়। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে তো তোমরা টেস্ট করে নিজেদের মতো করে নামিয়ে নিতে পারো এবং লাস্টে সব কিছু গরম গরম চাউমিন বা পরোটার সাথে সার্ভ করতে পারো।